হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্যাকেজিং দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নিমন্ত্রণ বাড়ির অবশ্যই আজ ছিল জন্মদিন বাড়ি, সেটাও আবার মামা শ্বশুর বাড়ি। দেখো ওখানেই চলে গেছিলাম, মা বর্মশাই আর মামা শ্বশুর, আর গেছিল বোন। তো এত গরম ছিল দিনের বেলা, তো ভিডিও আমি তেমন তো করতেই পারিনি। তো যাওক মক করে খেয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পরই ফোন আসে মায়ের, আর মা ফোন করে আমাকে জানায় আমার ভাইপোর নাকি কলার বোন ভেঙে গেছে। আমি তো শুনেই আর কি মাথায় হাত পড়ে গেছে যে কিভাবে হলো এটা, ওইটুকু বাচ্চা কি করে হতে পারে। তো দেখো ওর মুখ থেকেই একটু বলো। কি ও বাবা, তো ও যেহেতু বাচ্চা মানুষ, ও ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমোতে কিভাবে খাট থেকে পড়ে গিয়ে ওর হাতটা দুমড়ে গেছিলো, আর দুমড়ে গিয়েই ওর কলার বোনটা ওরকমভাবে ভেঙে যায়। তো ও তবুও দেখো কত ছুটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, এটাই একটা খুব ভালো জিনিস। যে আর ডাক্তারও বলেছে যে খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে, যেহেতু ও ছোট, তো ওর হাড় গজাতে কোনো বেশি সময় লাগবে না। তবুও ওই ব্যান্ডেজটা ওকে 3 সপ্তাহ রাখতে বলেছে। তো দেখো এদিকে আমরা সবাই এসছি বলে বৌদি বাবা একটু চপ নিয়ে এসেছিলো, বৌদি মুড়ি মাখাচ্ছে, মা এদিকে একটু পেঁয়াজ লঙ্কা কুচোচ্ছে। তো আমি কিছুই খাইনি, কারণ আমার পেটটা এতটাই ভার হয়ে গেছিলো। যেহেতু নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, সেখানে একটা গরমের মধ্যে ছিলাম, আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো ছিল না। শুধুমাত্র ওর ওই অবস্থা বলে আমি এই বাড়িতে এসছিলাম, শরীর খারাপ থাকার সত্ত্বেও। তো বসে বসে সবাই গল্প করছিলাম, যেহেতু আমার ভাইপোর দিদুনও এসেছিলো, সবাই একসাথে বসে গল্পগুজব করছিলাম। আর এদিকে দেখো আমার এক ভাগ্নি, তার আর কি বোনের স্কুলের কাজ, একটা ফুলের টপ করে তার উপরে ফুল লাগাতে হবে, তো সে করে দিচ্ছে। আর ও পাশে বসে আছে, সন্ধ্যে থেকেই বলছিল যে করে দে করে দে। তো এদিক ওদিক ঘুরে লাস্টে ও বসে পড়েছে করতে। আর দেখো এর হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর এঁকেছে এটা দেখো। আর তারপর আরও একটা হচ্ছে, ওর যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো বসে করে দিচ্ছিল আমার জেঠিমার মেয়ে। আর এদিকে দেখো আমি চুল বেঁধে নিয়েছি বসে বসে, ওরা সবাই আঁকাআঁকি করছিল, আমি কি করব, সেই তো বাড়িতে গিয়ে চুল বাঁধতে হয়, ওই জন্য আমি এখানে বসেই চুল বেঁধে নিয়েছি। আর এটা আমি নিজে হাতে বেঁধেছি, আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও, এরকমভাবে চুল বাঁধা আমাকে দেখতেও কেমন লাগছে সেটাও জানিও। তারপর অনেক রাত্রের দিকে মোটামুটি 10:30 বেজে গেছিলো, বড়মশাই এসে আমাকে নিয়ে গেল। দেখো বাড়ি চলে যাচ্ছি এবার। যতই রাত হোক না কেন আমাকে বাড়ি নিয়ে যাবেই ও। তো আজকের ভিডিও এত পর্যন্তই, টাটা। সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে, বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবে।